টুনটুনিও ময়না বউ আমার লাফাতে দেয় না। আর বউটা কি মরে ঠরে গেল নেই? দে তো ডাকতে দিই তো। হ্যাঁ বউ, বউ ওঠ। ওই মরবি নাই? হ্যাঁ বউ ওঠ ওঠ ওঠ। হ্যাঁ দেখে মেলা বেলা গেছে, ওঠ এবার ওঠ। বেলা শেষ হয়ে গেছে, এদিকে আমারও তোলা শেষ হয়ে গেছে। তুমি যে কি করেছো আজকে আমার সাথে? মানুষ করে এরম? মাগি নাটক করবি না কোনো সময়। তোর উঠতে পারছি না, তুই ওঠ। তুই জোর করে হেঁটে বেড়া। তোর ওইরম লাগাবো আর তুই ওইরম ই করে বেড়া, কোনো ছোট দিবি না। তোর একবার লাগাইছি তুই এইরম সস হয়েছি, আর যদি প্রত্যেক সময় লাগাতাম তাহলে 4 দিন তুই মরে যেতিস। কানা সুদা বেটা আমার কথা একটু ভাবে না, সবসময় নিজেরটা ভাবে। বের সুদা আমি বাবার বাড়ি চলে যাবো। তুই বেটা তুই তোর মতো থাক, তোর সঙ্গে আমি করবো না। হা 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 হা। তুই মা গেমতে বাড়াবি, আমি রাস্তায় যাবো আর একটা বিয়ে করি না ঘরে এসে ঢুকবো। কেমন চিনিস আমার জন্য লাইনে সবসময় মেরে দাঁড়ায় থাকে। আমি বললাম ফুটো, যে মেয়ের বয়ে লাগবো সে মেয়ের করে দেবো একদম ফুটো। তুমি আমার থেকে বিয়ে করতে পারবা? আমরা না ভালোবেসে বিয়ে করেছি, তাই বলে তুমি বাবার বাড়ির সাথে তার একটা বিয়ে করবা? না আমি তো অসুস্থ কদিন বেড়াইছি বাবার বাড়িতে, তুমি থাও। করলাম তো তুই বাবার বাড়ি যাবি, আমি বিয়ে করবো। অত কি, আমার বান্টু আছে, আমার বান্টু প্রত্যেকদিন রাত্রে এক জায়গায় না এক জায়গায় দিতে হয়। আমার বান্টুর একটা ইয়ে আছে না, না ও আমার ঘুম পড়তে দেবে না। বেরো সুদ্ধা বেটা, তুই যা পারিস করে দিবা। আমি ওরা বাবার বাড়ি চলে যাচ্ছি। আমি যদি দেখি দেয় তুই আরেক বিয়ে করেছিস, তা সে মাগের আমি ঘাড় দিয়ে বের করে দেবো বাড়িতে। আমাকে যাতা মাল বিয়ে করবো, সেও ডেঞ্জারাস মাল। তোরা যা পারিস করিস কেন, তুই যাবি আমি বিয়ে করবো। কত কি দরকার এরকম ঘর বান্ধি দেবো, সে তুই ওই ঘরে যে থাকবে, আমি তুই আলাদা করে দিয়ে থাকবে। দেই তুই কিরম বিয়ে করতে পারিস? দেই আমি তো দেইনি। তোর বিয়ে করার কিরম ক্ষমতা হয়েছে? যাও তুমি কিরম বিয়ে করবো করো, আমি গেলাম বাপের বাড়ি। আমি আর আসবো 1 মাস পরে, ভালোভাবে সুস্থ হবো তারপরে আসবো। শোন নাকি ভাবি চিনতে পারাইস, আমি হলো এক কথার মানুষ, যা কবো তাই। আসলে পরে ভালো করিস না। তুমি যে কিরম বিয়ে করতে পারো আমি জানি, যা করে করো যাও, আমি গেলাম। সোনার মাঝে সত্যি চলে গেল, আমার একটু মূল্যায়ন করলো না। আচ্ছা আমি বন্ধুর সাথে করে আজকে বিয়ে করবো। দেই মাকে কি শুরু করেছে, আমার কথা একটু মূল্যায়ন দিল না কেন? হ্যাঁ বন্ধু নন্টে, কনে রে তুই? তোর সঙ্গে এক্ষুনি আমার জরুরি কথা আছে, আমার সাথে দেখা কর। কনে আসবো? আচ্ছা কবে সব সামনে আসতে তুই আয় তাড়াতাড়ি, ওই নিয়ে দেখা করবো। বাই তাহলে। বন্ধুটা আমার এত তাড়াতাড়ি আসলো না, এদিকে আমার বিয়ে করতে হবে। বন্ধুটা কখন আসবে আর কত সময় বসে থাকবো? 2 কাপ কফি খাই গেল আমার। বন্ধু তোর আজকে মুড অক্ষণ, আর আমার এত জরুরি পেয়ে ডাক দিলি? কে বৌদি কি কিছু কইছে নাই নাকি? বৌদি অসুস্থ ভীষণ, কি আমার একটু কথা। বন্ধু দেখ একদিন পক করেছে বলে বউ আমার 1 মাসের জন্য রাগ করে বাবার বাড়ি চলে গিয়ে, আমি কেন এরকম করেছি তাই। তুই ক, ও আমার ওই এরম পক করার জন্য নিয়ে গেল কবিরাজের কাছে, আর আমি করেছি কবিরাজের তাই সে আমার মতো করেছি, তাহলে আমার দোষটি ক? বন্ধু দোষটা তো না, তা বৌদি বলে গেল কেন? আত্মকথা না ওই কথা বাদ দিন। তোর হাতে কোনো মেয়ে থাকলে যেদিন দিয়ে আমি বিয়ে করি। কি করলি তুই বিয়ে করবি? তা বৌদি মেনে নেবেন তো? নানুকে নানুকে আমি কই দিয়েছি তুই বাড়িতে গেছিস মানে আমি বলে বিয়ে করবো, তারপরে তুই যা পারিস তা করিস কেন? তা কি বৌদি কি করলো? বৌদি কিছু কইনি তোর? ও সকাল থেকে মনে করি বিয়ে করতে পারবো না, এই জন্য ওর মন মতো করে চলে গেছে। তাই তো বন্ধু তোর ঘোর অপমান, তোর তো তাহলে যে করে বিয়েটা করতেই হবে। কিন্তু যে করে একটা মেয়ে দেখ, আমার বিয়ে করতেই হবে, বিয়ে না করলে হচ্ছে না। আমার মাথায় এখন কিন্তু রক্ত ফুটে গেছে, বিয়ে না করলে আমার কিন্তু রাগ থামবে না। আচ্ছা দেরি কর বন্ধু, দে আমি ওই ইয়ের কাছে ফোন দিচ্ছি, আমাকে একটা ঘটক আছে, ওর হাতে ভালো মেয়ে আছে, ওই ঘটক আসুক তারপরে তোরে আমি একটা মেয়ে দিয়ে দিচ্ছি। বন্ধু তোর ঘটকের দ্বারা ফোন দে। বন্ধু দিচ্ছি, তুই একটুখানি সময় দে আমার, আমি তোর ফোন দিয়ে দিচ্ছি। মাইয়ে তোর একটা জোগাড় করে দেবো না বন্ধু, আমার আর দেরি সহ্য হচ্ছে না বন্ধু, তাড়াতাড়ি ফোন দে। শালার বউ বলে কিনা আমি না বিয়ে করতে পারবো না, ও আর আমার সঙ্গে চ্যালেঞ্জ নাই। আমি ফুটো গেছে না ঠিক মতো, ফুটো যে কি মাল সে হাড়ে হাড়ে টের পাবে একটুখানি পর। বিয়েটা করি নাই বন্ধু, ঘটক এনে ধারের কাছে আছে, ঘটক একটু মধ্যে চলে এসতেছে, আমাকে এনে 5 মিনিট দাঁড়াতে বসে, দাঁড়াই তাহলে বুঝছি বন্ধু। 5 মিনিট কেন বন্ধু, যদি কয়ে 15 মিনিট দাঁড়াতে তাও 15 মিনিট দাঁড়াবো। ঘটকের নিয়ে মেয়ে দিয়ে বিয়ে করেই ছাড়বো আজকে। আমার বন্ধু আজকে সত্যি বিয়ে করবে, তাড়া করুক, আমি তো একসাথে ভালো মন্দ খেতে পারবো না কবজি ডুবিয়ে। আমার তো আর অত চিন্তা না, আমার তো মাল একটা আছে। এই যে বাবাজিরা, তোমরা আমাকে ফোন করেছো নাকি মেয়ে দেখার জন্য? আমি সেই পাশু ঘটক। হ্যাঁ কাকু আমি ফোন করেছি তোমার কাছে, আমার বন্ধুর জন্য একটা মেয়ে দেখতে চাই। তোমার কাছে কেমন মেয়ে আছে? ভালো ভালো মেয়ে আছে তো? একটা ভালো হ্যাপি দেখে একটা ঝাক্কাস মাল লিখে দাও তো, আমার বন্ধু যাতে একবার পছন্দ হয়ে যায়।
তোমার বন্ধুর কি আই বড় মেয়ে লাগবে না বিবাহিত মেয়ে লাগবে? কোনটা হলে ভালো হবে আমি সেটাই দেখাবো। আমার কাছে অনেকগুলো কালেকশন আছে। আমার ঘরে একটা বউ আছে, ওইটাকে সাইজটা করার জন্য আমি একটা বিয়ে করবো। তা আমার এরকম একটা মাল লাগবে, ডেঞ্জারাস মাল লাগবে, যে মানে মারামারি, গন্ডগোল, ঝগড়া, তার একদম পুরো এক্সপার্ট। আমার এরকম একটা মাল লাগবে। হ্যাঁ আছে, ওরম মাল আমার কাছে আছে। তো চলো দেখে আসি তাহলে। চলেন এক্ষুনি যাবো দেখতে। আমার আজকেরই বিয়ে করতে হবে, মেয়ে পছন্দ হলে কিন্তু আজকেরই বিয়ে করবো। না আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো পকেটে করে টাকা টাকা নিছো তো? আমার কিন্তু 20,000 টাকা, তা নাহলে কিন্তু আমি ওগুলো বিয়ে দিতে পারবো না আজকে। তুমি আমার আজকে বিয়ে দিতে পারলে, তখন 20,000 টাকা আর 10,000 আমি বোনাস দেবো, টিপস দেবো। তুমি কি আমার একদম ফকির মিসকিন ভাবিছো নাই? আমি হলো ফুটো, আমি হলো এই এলাকার সব থেকে বড় লোক। এই যে ঘটক কাকু, তুমি টাকা নিয়ে টেনশন করি না, তুমি যা চাও তোমার তাই দেবে। তুমি আমাকে একটা বিয়ে দিয়ে দাও আজকে। মাল কিন্তু ওইরকম বন্ধু যেরকম কইছো ওইরকম, নাহলে কিন্তু তোমার কাছ থেকে হলো মেরে দিলে টাকা ফুটিয়ে নিয়ে আসবে না। আমার এই ঘটকের অভিজ্ঞতা রয়েছে প্রায় মনে করো এই 40-50 বছর। এর মধ্যে যদি আমার যদি এটুকুনি এক্সপিরিয়েন্স না থাকে কোন মেয়ে কিরাম হবে, তাহলে কি আমি এত দূর আসতে পারিছি? না, তোমার কথাই লজিক আছে। তো চলো দেই, আমরা তো একটা আজকে বিয়ে করবো, তাহলে আমরাও বুঝবো না যে আসলে তুমি কিরাম এক্সপার্ট হলো লোক। এক্সপার্ট নাহলে পোঙা আঙুল দিয়ে টাকা বের করে মানে, আমার যেরাম লাগবে মাল সেরাম না হলেই তো হবে না। আমি টাকা দেবো বেটা, তোমার মাংস খাচ্ছি, তুমি এসে আমার দোকান নিরামিষ, তা তার হবে না। একদম পোঙা খুশি খুশি টাকা বের করে নেবো। তুমি আজকের একটা বিয়ে করাই দেবো, তুমি পরের দিন কো কি এই যে ঘটক সাহেব আমার আর একটা বিয়ে করাই দাও, বউ আমার এটা পছন্দ হয়েছে। তা চলো, যদি এরম না হয় তখন দেই না। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কই বাড়ির লোকজন কই? আমরা মেয়ে দেখতে আইছি, আমি পাশে ঘটক। হ্যাঁ ঘটক বাবা, দাঁড়াও ওই জায়গায়, আমরা আইছি। আমার নাতিটা একটু সাজুগুজু করতেছে বুঝছো। আমার নাতির একটুখানি মধ্যে চলে আসতেছে, ও একটু সাজুগুজু করছিল। তা আপনারা ওই বসেন বসেন, বসে ছেলেটা ছেলের ফাঁকা এক জায়গায় বসান। আমি আগে ছেলেটারে দেই নাই। তা কই ছেলে কই? এই তো ছেলে আমাদের মধ্যখানে যে যে ডাক্তার, ছেলে হলো ডাক্তার, নাম ফুটো। তো বাবা তুমি বিয়ে করবা কেন? তোমার তো দেখে খুব ভালো ভদ্র বংশের ছেলে মনে হচ্ছে, তুমি দুটো বিয়ে করবা কেন দেই? আমার একটু জানতে ইচ্ছা করতেছে। আমি যে মেয়ে বিয়ে করেছি, আমার হাতে পাশে ছুটি দেয় না, আসলে মতো লাথি মেরে ফেলে দেয়। তাহলে আমি কি করবো কো? আমারও তো একটা জ্বালা আছে না, আর এই জন্য তো বিয়ে করতে হবে। বন্ধু আমার কিরম মৃত্যুতা করতে পারে রে, পুরো পাল্টে গিয়ে গেল। মামার সাথে করলে একরকম, এমনি এসে করতে আর একরকম। চা পারে কদিন, আমি তো এসে খাতেই পা ফেলে চললে মানে। কি করবো দাদু ভাই, এর মতো জ্বালার নেই। আমার বউটাও অকালে মরে যাই, আমারও হাত মারতে মারতে দিন শেষ। এই নাতির আর মুখ চাইয়ে বেশি রয়েছি, আর হাত মেরে মেরে দিন রাত কাটাচ্ছি। কি করবো কও, বিয়ে আর করলাম না। তাড়াতাড়ি আপনাকে মেয়ে ডাক দেন দিই দে, আমার আবার এমন 2-4 জায়গায় যাইতে হবে মেয়ে দেখতে। আমার খালি এক জায়গায় দেখলে তো হবে না, আমার এক জায়গায় ব্যবসা করলে তো আর হয় না, আমার সব জায়গায় মেয়ে দিয়ে বেড়ে। তাই আমার অন্তত দিনে 5-7টা বিয়ে না দিলে আমার মনে করো পকেটে টাকা পড়ে না। তা তাড়াতাড়ি নিশো।